This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সঙ্গে বচসা পুলিশের বাহিনীর পর্যাপ্ত নেই অভিযোগ সৌমেন্দুর। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সৌমেন্দু অধিকারী। मैंने पहले भी बताया था लाइन को जो है बरांडे में मत घुसने दो। আমাদের কার্যকর্তা মণ্ডল তারা ফোন পাঠায় স্যার তাদেরই বাইকে সিআরপিএফ নিয়ে ঘুরছে, তাহলে স্যার আমরা কতটা শান্তিতে আছি? আমার এরিয়া বলে কিছু নয়, আমার এরিয়া বলে কিছু নয়। আমি এখানে প্রার্থী এখানে শান্তিপূর্ণ ভোট হোক, এটাই আমার দাবি। ঠিক আছে, সাধারণ মানুষের সঙ্গে আর সঙ্গে ঘুরছে আপনি বলার কে? সরকার दिएছে। बीजेपी हाथ मात्रा की बीजेपी हाथ मात्रा हम लोग भी सर्विस करते हैं कंपनी का, हमारा भी इधर में एक बैच रहता है। কেন্দ্রীয় বাহিনী অতি তৎপর হয়েছেন এবং এখানে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বলছেন যে সিআরপিএফ নিরপেক্ষতার ভূমিকা পালন করছে না, তারা কেন বিজেপি নেতাদের বাইকের পিছনে চেড়ে ঘুরবেন, এই অভিযোগ তারা করছেন। এবং এই ঘটনার পর এলাকায় এসে পৌঁছান কাথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তিনি এই এলাকায় এসে পৌঁছেছেন। এরা তো তৃণমূলের ক্যাডার হারমাদ, এরা ঠিক করে দেবে সিআরপিএফ কি করবে না করবে। কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ করছে, বুথ প্রোটেক্ট রেখেছে, যতটা সম্ভব কিউআরটি মুভমেন্ট করছে। এখানে মন্ডল প্রেসিডেন্টকে ধরে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, তার বাইক ভাঙা হয়েছে। অভিযোগ করছেন যে এখানে একটা বিপুল জমায়েত। হ্যাঁ, জমায়েত আছে তো, আপনারা দেখান না জমায়েত আছে কিনা। এতগুলো লোক কত ভোটার আই কার্ড চেক করুন, জিজ্ঞেস করুন কোথায় বাড়িটা কোথায় এদের। এত মানুষ কেন থাকবে সেই প্রশ্ন কিন্তু তিনি পাল্টা তুলছেন। কি হয়েছিল, হঠাৎ 10-15টা বাইক মোটরসাইকেল আসছে, তার পেছনে সিআরপিএফ বসে আছে। আম আদমির সঙ্গে, আমাদের মতো সাধারণ লোকের সঙ্গে সিআরপিএফ বসে আছে, 2-3টে সিআরপিএফ প্রতিটা গাড়িতে। তখন আমরা বলছি কি হলো এটা, আমরা ভোট দিতে যাচ্ছি, তখনই আমাদেরকে বলছে জমায়েত ছড়াও নাহলে মারবো। সৌমেন্দু অধিকারী তিনি রয়েছেন এবং তারও বক্তব্য, যতক্ষণ না এখানে কিউআরটি টিম এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে তিনি থাকবেন, এমনটাই দাবি করছেন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কাথি।